দরকার নাই মডিউলাসের, ঠিক আছে, বোর্ডের লেগে আর কি, জয়েন্টের লেগে সবই লাগবো, জয়েন্টে সবই লাগাবো। দেখো প্রপার্টিজ অফ মডিউলাস। ফার্স্ট প্রপার্টি কি বল, জেড যদি আমার এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মডিউলাস অফ জেড কত হয় জানি, আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না, ঠিক আছে। সো এক নাম্বার প্রপার্টিতে সে মডিউলাস অফ জেড অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। মডিউলাস অফ জেড কি হবো, অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো। আর মডিউলাস অফ জেড যদি জিরো হয়, ইফ এন্ড অনলি ইফ জেড ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলেই পসিবল হয়, ঠিক আছে। আচ্ছা, দুইটা মডিউলাসের যদি আমরা প্রোডাক্ট করি এরকম ভাবে, তাহলে মডিউলাসটি কি হবো, সেপারেট হইতে মানে কমপ্লেক্স নাম্বারটিরে সেপারেট হইতে মডিউলাস করবা সবসময়, ঠিক আছে। আগের মতন কি করবা, প্রোডাক্টের ক্ষেত্রে এরকম মডিউলাস সেপারেট হয়ে থাকা, ঠিক আছে। এরপরে তোমরা ডিভাইডের মডিউলাস সেপারেট হয়ে দেবো, কি মডিউলাস অফ জেড ওয়ান ডিভাইড বাই মডিউলাস অফ জেড টু। মনে রাখবো মডিউলাস অফ জেড টু যাতে আমার জিরো না হয়, ঠিক আছে। এটি বেসিক বেসিক কিছু প্রপার্টি আছে। প্লাসের ক্ষেত্রে এরকম পসিবল না, ইন্টুর ক্ষেত্রে পসিবল, ডিভাইডের ক্ষেত্রে পসিবল। মডিউলাস অফ জেড অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু জিরো, বাস, আর কিছু না, ঠিক আছে। আর কিছু দিতাম না, দরকার নেই আর। হ্যাঁ, জেড টু নট ইকুয়ালস টু জিরো, কারণ নিচেরটা তো জিরো জায়গায় তো আনডিফাইন হয়ে যাবো। আরও আছে প্রপার্টি, বাট দরকার নাই, এতটুকু ছাড়বো, ঠিক আছে। আমার এটার মধ্যে এতটুকু লাগবে। তো কনজুগেটের পার্টটা তো পারবি এখন, কনজুগেট তো পারা যাবো, সেপারেট করে দেবো, এটার মধ্যে সেপারেট করবো, এটার মধ্যে সেপারেট করবো, এটার মধ্যে সেপারেট করে দেবো, কনজুগেট সেম। ডাইরেক্ট 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 তখন করলাম না, এদিকে এদিকে করলাম না, এই হয়ে গেল হয়তো, ডাইরেক্ট ডাইরেক্ট করলাম না, এটি একই রকম ভাবে, কিন্তু তুই বুঝছ। হ্যাঁ না, গেছে গা, হালকা হালকা গেছে গা। রেশনালাইজ করিস না, রেশনালাইজ না মানে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করিস না, এমনি কত তাড়াতাড়ি হবো। হালকা হালকা বলতে বাই যে ধরন লাগবো নাকি তা, বাই যে আবার রিকেপ করে ভিডিও তো দিয়ে দেবো। আচ্ছা, জেড ইকুয়ালস টু কত দেওয়া আছে, টু প্লাস থ্রি আই ডিভাইড বাই কত দেওয়া আছে, থ্রি প্লাস টু আই। তো একটা কাজ করো, মডুলাস অফ জেড করতে বসে, তো তাহলে মড কত, টু প্লাস থ্রি আই ডিভাইড বাই থ্রি প্লাস টু আই, ঠিক আছে। এবার মডুলাস কি হবো, সেপারেট হবো, টু প্লাস থ্রি আই ডিভাইড বাই থ্রি প্লাস টু আই, ঠিক আছে। তো আন্ডার রুট কত হবো, টু স্কোয়ার ফোর, থ্রি স্কোয়ার নাইন, আর আন্ডার রুট কত হবো, থ্রি স্কোয়ার নাইন, টু স্কোয়ার ফোর। তো আলটিমেটলি কত হইতেছে, রুট থার্টিন বাই রুট থার্টিন না, তো দ্যাট ইজ ওয়ান। তাহলে মডের ভ্যালু কত হবো, ওয়ান আইব ফার্স্ট কোশ্চেনে। আচ্ছা, এটার মধ্যে 5 নাম্বার আর একটা নো, যে মডুলাস অফ জেড বাট মাইনাস মডুলাস অফ জেড মাইনাস জেড, সবটির মডুলাস সেম হবো, সবার মডুলাস সেম। মডুলাস অফ জেড বার মাইনাস জেড বার মডুলাস মাইনাস জেড এর মডুলাস সব সেম, ঠিক আছে। এবার বুঝে শুনে কাজ করবো আর কি, এটি সহজ, এটি সহজ বলতে কতদিন কইছিলাম আমি, জিওমেট্রিক্যালি যদি দেখতে যাই, জেড যদি এটা হয়, এটা হবে জেড বার, ঠিক না। তাহলে এটা যদি জেড হয়, তাহলে ঠিক তার উল্টা সাইডে কি হবো, মাইনাস জেড হবো। অবভিয়াস কথা, এদিকে এক্স প্লাস আই ওয়াই হলে মাইনাস এক্স মাইনাস ওয়াই এদিকে আই, আর এদিকে হচ্ছে মাইনাস এক্স, তাহলে এটার কি হবো, মাইনাস জেড বার হবো। অরিজিন থেকে সবার ডিস্টেন্স কি হবো, সবার ডিস্টেন্স সেম, ওইটাই লিখলাম আমি, ঠিক আছে। 6 নাম্বার আয়ো, মডুলাস অফ জেড এরকম, এটা আমরা এভাবে লিখতে পারি, এটা প্রুভ করতে গেলে এটা কাজে লাগে, ঠিক আছে। না বুঝলে সঙ্গে সঙ্গে করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2 নাম্বারটা, দেওয়া আছে জেড ইকুয়ালস টু কত আছে, থ্রি প্লাস টু আই হোল স্কোয়ার হোল ডিভাইড বাই ফোর মাইনাস থ্রি, ঠিক না। এটা মডিউলাস নিতেছি, তো অবভিয়াসলি কি হবো, মডিউলাস সেপারেট হবো, থ্রি প্লাস টু আই হোল স্কোয়ারের মডিউলাস ফোর মাইনাস থ্রি আই, ঠিক আছে। সাইডে প্রপার্টি ইউজ করবা, তো প্রপার্টি লিখবা, দেন থ্রি প্লাস টু আই এর মডিউলাসের হোল স্কোয়ার ডিভাইড বাই ফোর মাইনাস থ্রি এর মডিউলাস, তো কি আইতেছে এটা মডিউলাস তো ফোর স্কোয়ার সিক্সটিন প্লাস থ্রি স্কোয়ার নাইন, ঠিক না। এটা আইতেছে নাইন প্লাস ফোর হোল স্কোয়ার, ঠিক না। তাহলে উপরে আইব হচ্ছে 13,
নিচে আইতেছে 5, 13/5 হচ্ছে আমার মডিউলাসের ভ্যালু। কত ইজি হইতে আছে প্রপার্টি ইউজ করলে। আদারওয়াইজ এটা তোরা চিন্তা কর, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলাম হলে a প্লাস আইবি ফরম্যাটে নিয়ে তারপরে আবার ফর্মুলা ইউজ করো, বাদ বাকি দুটোটা বাড়িতে করবো লেখালো। একটু আগে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের আছে না, প্রপার্টি দিয়ে দিছিলাম, ওইটার মধ্যে আছে না মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এটা রাখো 1/z, জেড তো তারা দিয়ে দিব আমারে, জেড আমারে দিয়ে দিব, তো আমরা বাই করতে লাগবো 1/z। মাল্টিপ্লিকেটিভ জেড এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হচ্ছে 1/z, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা বাইর করতে লাগবো, ফাইন্ড দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 3, কত 3 - 2y। তাহলে এক নম্বরের আনসার কত হবে 1/3 - 2y, দিস ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক না। ফর্মুলা কি আছিল কত, z বার কত ছিল, z বার বাই মডুলাস অফ z হোল স্কয়ার, দেখ না। তাহলে কি হবে 3 - 2y কনজুগেট ডিভাইড বাই 3 - 2y এর মডিউলাস হোল স্কয়ার। তাহলে এটা কত হবে 3 + 2y, আর এটা কত হবে √9 + 4 হোল স্কয়ার, ঠিক না। তাহলে কত হইতেছে 3 + 2y ডিভাইড বাই 13, মানে 3/13 + 2/13, this is the multiplicative inverse of this, বুঝাছে। বা এমনও করতে পারো, লেট দিয়ে তোরা ধরবি হচ্ছে z = 3 - 2y, we know that, এমনও লিখতে পারো, we know that multiplicative inverse is 1/z equals to কত হবে z বার বাই মডুলাস অফ z হোল স্কয়ার, বাস নিয়ে পুট করে দেবো এর মধ্যে, সেম থিং হবে, ঠিক আছে। আরেকটা করে দিতেছে এটা 3 নাম্বারটা, 3 নাম্বার না 4 নাম্বারটা, ঠিক আছে। এমআই মানে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, মুম্বাই ইন্ডিয়ান্স না, ঠিক আছে। এমআই অফ 2 - 3i হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু কত হবে, হ্যাঁ 4 নাম্বারটা, এটার হোল স্কয়ার কত হবে 2, সরি এটার এমআইটা কত হবে 2 - 3i হোল স্কয়ারের কনজুগেট, ঠিক না, ডিভাইড বাই মডুলাস অফ 2 - 3i হোল স্কয়ারের হোল স্কয়ার, জাস্ট প্রপার্টি ইউজ করে আর কিছু না। তো কনজুগেটে কি হয়, কনজুগেটটা ভিতরে ঢুকে উপরে স্কয়ার জায়গা, তাহলে 2 - 3i কনজুগেট হোল স্কয়ার প্রপার্টি ইউজ করবা, আর স্কয়ারটা বাইরে জায়গা, 2 - 3i মডুলাসের হোল স্কয়ার মানে কত 4 হবে আলটিমেটলি। তো এটা কত হবে 2 + 3i হোল স্কয়ার, এবার তো স্কয়ার করতে লাগবে এটা কত হবে √4 + 9 হোল টু দি পাওয়ার 4। তো এটা স্কয়ার করলে কত হবে 4 + 4 - 9 প্লাস 12i, ঠিক আছে। নিচে আইতেছে হচ্ছে 9 + 4 হচ্ছে 13, √ স্কয়ারের লাগে একটা গেল, আর 13 স্কয়ার হচ্ছে 169। তাহলে আনসার কত হচ্ছে -5 + 12i হোল ডিভাইড বাই 169, ভেরি ইজি, জাস্ট প্রপার্টি ইউজ করছে আর কিছু না। আর তোরা যদি মনে করছে না আমরা স্যার প্রপার্টি আমরা দ্বারা হতো না, তাহলে একটা কাজ কর, স্কয়ার কর, এরপরে স্কয়ার করে এবার এটারে আগে আন। আচ্ছা এটা আমি একটু দেখাই দিই, 2 - 3i, এটাও খারাপ না, ইজি আছে। 2 - 3i হোল স্কয়ার, তো তাহলে কত হইতেছে 4, ঠিক আছে, -9 মাইনাস কত হবো 4, 12i, ঠিক আছে। তো দ্যাট ইজ কত হইতেছে -5 - 12i, এরকম হইতেছে। তো তো এটা যদি আমি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করতে চাই, তাহলে এটা হচ্ছে আমার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, ঠিক আছে। তো একটা কাজ করো, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করো, ঠিক আছে, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করো, দেখো পুরোটা আছে না, আর নিচেরটা কি হবো -5 হোল স্কয়ার মাইনাস কত হবো +12 হোল স্কয়ার ডিভাইড উপরে কত -5 + 12i, 25 + 144 কত 169, উপরে আইতেছে -5 + 12i, দিস ইজ অ্যানাদার প্রসেস, ঠিক আছে। এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, এটা হচ্ছে ফর্মুলা দিয়া প্রপার্টি দিয়া, এটা হচ্ছে জেনুইন হতে, মানে জেনুইন বলতে মানে কি একদম কোনো ফর্মুলার কোনো প্রপার্টি ইউজ করছি না এটার মধ্যে, হ্যাঁ হ্যাঁ র ইয়েস, এটার মধ্যে তাড়াতাড়ি হয়েছে, বাট আমার লাগে এটা তাড়াতাড়ি হয়, তোরা লাগে কিছু হেরি তোরা শিখে হয়েছে না দেখে তোরা এটা তাড়াতাড়ি লাগতেছে, আমার লাগে এটা তাড়াতাড়ি হয়। তো মডিউলাসের প্রপার্টি শিখলে তাড়াতাড়ি ইউজ করে জানলে আছে না, তোরা লাগে এটা ইউজ হয়ে যাবে।